लिए हानिकारक है। ভৌতিক জগতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখানে গল্প নয়, ভূতেদের জগৎ দেখানো হয়। নমস্কার বন্ধুরা, ভৌতিক জগতে আবার আপনাদের সবাইকে স্বাগত। কিছু গল্প, কিছু সত্য আর কিছুটা সাহিত্য। আজকে ভৌতিক জগতের পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের নিবেদন দ্য স্কুইলার্স রুম। গল্প পাঠে রমেশ ভট্টাচার্য, প্রযোজনায় রূপক ও বিশ্বজিৎ, আর শব্দগ্রহণে আবির। আসুন আরও একবার আপনাদের নিয়ে যাই সেই ভৌতিক জগতে। গল্পে আসা যাক তাহলে। দ্য স্কুইলার্স রুম। 1992 সালের দিকে একটি প্রখ্যাত বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা প্রকল্পের অংশ হিসেবে এক পুরনো পরিত্যক্ত ভবনে বিশেষ পরীক্ষা চালানোর পরিকল্পনা করা হয়েছিল। ভবনটি দীর্ঘদিন ধরে খালি ছিল এবং শিক্ষার্থীরা ও গবেষকরা সেখানে প্রবেশ করতে কপালে মেলেন, কারণ স্থানীয় বাসিন্দারা বলেছিল যে সেখানে অদ্ভুত ঘটনা ঘটে। গবেষকরা সিদ্ধান্ত নেন ভবনের অভ্যন্তরীণ তদন্ত করতে। এক রাতে তাদের একটি টিম ভবনের মধ্যে প্রবেশ করে। তারা লক্ষ্য করে ভবনের দেয়ালে সেগুলি আঁকা ভয়ঙ্কর চিত্রের মতো মনে হয়। তাছাড়া কিছু অদ্ভুত মূর্তির দেখা পাওয়া যায়, যা তাদের ভয় দেখাতে থাকে। তাদের গবেষণা চলাকালীন একজন গবেষক, ডক্টর অ্যালেন, একটি পুরনো লোহার দরজার কাছে পৌঁছায়, যা অদ্ভুতভাবে হালকা ঝাঁকুনি অনুভব করছিল। তিনি দরজাটি খুলে দেখে একটি সাদা ছোট কক্ষের মধ্যে প্রবেশ করেন, যেখানে কোনো আসবাব ছিল না, তবে দেওয়ালে কিছু অদ্ভুত লেখা এবং নানা ধরনের চিত্র দেখা যায়। ডক্টর অ্যালেন এবং তার টিমের সদস্যরা কিছু চিত্রের বিশ্লেষণ করতে শুরু করে। রাত এগিয়ে যেতে থাকার সাথে সাথে তারা লক্ষ্য করে যে কক্ষের মধ্যে থেকে অদ্ভুত আওয়াজ আসছে এবং তারা বোধ করতে থাকে যেন কেউ তাদের পর্যবেক্ষণ করছে। এক সময় একটি হালকা ঠান্ডা বাতাসের অভিজ্ঞতা তাদের শরীরে আসে এবং কক্ষের আলো আচমকাই বন্ধ হয়ে যায়। ডক্টর অ্যালেন সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা একে একে বন্ধ হয়ে যায়। কক্ষের অন্ধকারে তারা শুনতে পায় একটি ভয়ঙ্কর কণ্ঠস্বর, যেটি তাদের উদ্দেশ্যে বলে, তোমরা এখানে কি করছো? তোমরা জানো না এখানে প্রবেশ নিষেধ? ডক্টর অ্যালেন এবং তার টিম তাদের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দরজাটি খুলতে চেষ্টা করে, কিন্তু তারা সফল হয়নি। একে একে একটার পর একটা তারা অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যেতে থাকে। পরদিন ভবনটি আবার বন্ধ হয়ে যায় এবং পুলিশ তাদের সন্ধান শুরু করে। ভবনের অভ্যন্তরীণ তদন্তে পুলিশ কক্ষটির দরজা খুলতে সক্ষম হয়, কিন্তু সেখানে কোনো জীবিত মানুষ খুঁজে পায়। তবে কক্ষের ভিতর কিছু অদ্ভুত লিখিত লিপি এবং অঙ্কিত চিত্র পাওয়া যায়, যা কোনোরূপ ব্যাখ্যা না পেয়ে তারা সেখানে তেমন কিছু ব্যবস্থা নেয়নি। বর্তমানে ভবনটি আবার একদম বন্ধ এবং সেখানকার অদ্ভুত কার্যকলাপ এখনও লোকমুখে রয়ে গেছে। স্থানীয় বাসিন্দারা সেই ভবনকে অশুভ বলে বিবেচনা করে এবং কেউই সেখানে যাওয়ার সাহস পায় না। আগেও আপনাদের বলেছি, এই পৃথিবীতে এমন অনেক কিছু ঘটে যায় যার উত্তর সবসময় হয়তো আমাদের কাছে থাকে না। সেই রকমই দ্য স্কুইলার্স রুম গল্পে আপনারা দেখতে পেলেন কিভাবে একটা অবাস্তব জিনিস হঠাৎ করে সত্য হয়ে ওঠে। তাই গল্প শোনার আনন্দে গল্পটিকে উপভোগ করুন, কারণ অলৌকিক
হয়। নমস্কার। লাগলো গল্পটা শুনে? একবার চিন্তা করে দেখুন তো, এরকমটা যদি আপনাদের সাথে ঘটতো কি করতেন ভেবে দেখেছেন? ভূতে বিশ্বাস করেন না, করতে শুরু করে দিন, কারণ সে তো আপনার পেছনেই আছে।